আপনার সন্তান যদি বেশি কান্না করে, আপনার সন্তান যদি একেবারে না ঘুমায়, একেবারে মায়ের বুকের দুধ পান না করে, সব সময় ঘুমের মধ্যে চমকে চমকে উঠে যায়, সব সময় ভয় পায়, বেশি কান্না করতে থাকে, মোট কথা কোনো ঘুমায় না, কোনো দুধ পান করতে চায় না, আপনি অশান্ত হয়ে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন, কি করবেন এখন কোনো পথ খুঁজেই পাচ্ছেন না। এই ভিডিওটি সেই মা বোনদের জন্য যাদের বাচ্চা বেশি কান্নাকাটি করে, একেবারে ঘুমায় না, মায়ের বুকের দুধ একেবারে পান করতে চায় না। এই ভিডিওটি আমাদের সে মা বোনদের জন্য। আমি সংক্ষেপে ছোট্ট কিছু আমল শিখিয়ে দেব। এই আমলগুলো আপনার সন্তানের উপর করুন, ইনশাআল্লাহুল আজিজ। আপনার সন্তান দ্রুত পান করবে, আপনার সন্তান ভালোভাবে ঘুমাবে, আপনার সন্তান সমস্ত মুসিবত থেকে, সমস্ত জিন্নাতের আসর থেকে আপনার সন্তান রক্ষা থাকবে, আপনার সন্তান হেফাজত থাকবে, আপনি যদি আমার দেওয়া এই আমলগুলো আপনার সন্তানের উপর করেন। আসুন, সে গুরুত্বপূর্ণ আমলগুলা কি আমি সংক্ষেপে আপনাদেরকে বলতেছি। দয়া করে ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে আপনাকে, না হয় আপনি যদি টেনে টেনে দেখেন বুঝতে পারবেন না। আর যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে দেখেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সম্মানিত মা বোন, যাদের সন্তান বেশি কান্না করেন, একেবারে ঘুমায় না, মায়ের বুকের দুধ পান করে না, চমকে চমকে উঠে যায়, চোখ উল্টায় ফেলে, আপনারা কি করবেন? আপনারা এক গ্লাস পানি দিবেন। এটা প্রথম কাজ। আপনাদের এক গ্লাস পানি নেবেন, এক গ্লাস পানি নিয়ে এই গ্লাসের পানির উপর সূরা ফাতিহা, যেটা আলহামদু সূরা আমরা বলি, এটা 7 বার পড়ে আপনি এক গ্লাস পানির উপর কি দিবেন? ফু দিবেন। তারপর আয়াতুল কুরসি পড়বেন একবার, আয়াতুল কুরসি একবার পড়বেন। তারপরে সারিকুল আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই যে সারিকুল আছে, তিনবার পড়ে এই পানির মধ্যে ফু দিবেন। ফু দিয়া আপনি কি করবেন? এই পানিগুলা আপনার রুমের চতুর্দিকে ছিটাই দিবেন, বাচ্চার বিছানা সহ রুমের চতুর্দিকে পানিগুলো আপনি ছিটাই দেবেন। ছিটাই দিয়ে এবার দ্বিতীয় নম্বর কাজ, আপনার সন্তানকে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই আউযু বিল্লাহ যেটা আছে, এটা আপনি 21 বার পরে আপনার সন্তানের মাথা থেকে পা পর্যন্ত এভাবে ফু দিবেন লম্বা করে। 21 বার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নাও আমলগুলো শুরু করার পূর্বে আপনি 3 বার অথবা 7 বার 5 বার যতবার পারেন আপনি দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন। আমলের শুরুতে এবং শেষে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন। তাহলে 2 নম্বর কাজ গেল, আউযু বিল্লাহ কয়বার পড়ে? 21 বার পরে আপনি আপনার সন্তানকে ফু দিবেন। তারপরে আরেকটি দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিতেছি। দোয়াটি আমি এখানে লিখে দেব। এই দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটাই 21 বার পরে আপনি আপনার সন্তানের উপর ফুঁক দিবেন। ফু দিয়া আপনি তারপরে সন্তানকে ফু দিয়া আপনার এভাবে ফু, এখানে হাতের উপর আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা এখানে পরে ফু দিয়ে আপনার সন্তানের শরীরের উপর আপনি কি করে দিবেন? মালিশ করে দিবেন, মেসেজ করে দিবেন। ইনশাআল্লাহুল আজিজ। এবার আপনার সন্তানকে ঘুমাই দেন। ইনশাআল্লাহ সে এতদিন ঘুমায় নাই, ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে ঘুমাবে। এতদিন দুধ পান করে নাই, ইনশাআল্লাহ আপনার সন্তান দুধ পান করবে। আপনার সন্তান সুস্থ থাকবে, আপনার সন্তান সমস্ত জিন্নাতের আসর থেকে হেফাজত থাকবে। এই আমলগুলো করুন, ইনশাআল্লাহ আপনার সন্তান ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।